আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আপনাদের গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল আছে। গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা জানি না। তো আজকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দেবো। আমরা যখন ফেসবুকে যখন একটা পোস্ট করি, পোস্ট করার ক্ষেত্রে আমাদের ফ্রেন্ড সার্কেল, আপনার প্রিয় মানুষ আপনার ফটোকে তারা ডাউনলোড করে। আজকে এমন একটি সেটিং দিয়ে দেবো, আপনারা ফেসবুকে অ্যাকাউন্টে যতগুলো পোস্ট আছেন কেউ আপনার পোস্টগুলোকে কেউ ডাউনলোড করতে পারবে না। তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে ভিডিও শুরু করে। একটা কথা বললে শামসুদ্দিন আমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বেশি কথা নয়, চলে আসবে মূল কাজে। আমরা প্রথমে ফেসবুক লাইটে এসে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। লগ ইন করা হয়ে গেলে আমরা এই ফেসবুক প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের সামনে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু। এই থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো সেটিংস আছে। এখানে আমরা যে সেটিংসটি করবো সেটি হচ্ছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করবো, এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখান থেকে আমরা নেক্সট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ। এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করব। অলরেডি আমাদের গার্ডটি সেভ হয়ে গেছে। এখন যদি আপনার প্রিয় মানুষ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রোফাইলের ফেসবুক অ্যাকাউন্ট ঢুকে আপনার পোস্টগুলো কেউ যদি ডাউনলোড করতে চায়, কিন্তু সেক্ষেত্রে তারা ডাউনলোড করতে পারবে না। তো আজকে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনারা অবশ্যই এটা করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।